রাধে আর বিজলি কি অবস্থা এখানে, কি উঁচু নামটা কি। ও বাবা, এগুলো কে সেই বিচার করতে বসেছে এখন। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা তো জানোই আজকে আমি পুরীতে রয়েছি। তো সকালে পুরীতেই স্টার্ট করলাম। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে পুরো দিনটাই ওয়েস্ট। আজকে কোনারক যাওয়ার কথা ছিল, কিছু করার নেই। গাড়িও বুক করা হয়ে গেছিলো, গতকাল বুক করেছি, কিন্তু আজকে যাওয়া তো যাবে না, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। কালকে যাবো, আজকে ওই মার্কেটে ঘুরে সি বিচে ঘুরেই কাটিয়ে দেবো। তো চলো সকালে আজকে স্টার্ট করলাম পুরীতে, একটা অন্যরকম ফিলিংস। সারাটা দিন তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখো কি কি করছি। সকাল সকাল চলছে চা পার্টি, এই যে সবাই বসে বসে চা খাচ্ছে। তার মধ্যে রয়েছে বাদরের উৎপাত। উরি বাবা, কি বাদর! মাদের ঘরে তো এসে মুখ বাড়িয়েছিল। কেউ আর বৃষ্টিতে বাইরে যেতে পারিনি, তাই ঘরেই চা খাওয়া হচ্ছে। তারপর দেখলাম বৃষ্টিটা একটু কম, তাই জন্য আজকে ঠিক হয়েছিল বলে আজকেই বেরিয়ে পড়ছি ঘুরতে। দেখা যাক কেমন ওয়েদার থাকে। খুব একটা ভালো নেই ওয়েদার, তাও চলো রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। বেরিয়ে পড়েছি, এখন লিফটে রয়েছি। সবাইকে ভালো করে দেখা যাচ্ছে না? এই যে বেরিয়ে গেছি, চলো আবার গাড়িতে উঠে তোমাদের সাথে আসছি। বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি। এই হচ্ছে ফুল চার্জ। বৃষ্টির মধ্যে মারাত্মক ভালো এক্সপিরিয়েন্স, মানে বোঝাতে পারবো না আমি সেটা। যাই হোক, তবু যাওয়াটা হচ্ছে, এটাই বড় কথা। কোনারকে এসে গেছি, চলো ভেতরে ঢুকি। এই যে এন্ট্রি কোথা দিয়ে? এন্ট্রি আগে ওই দেখা যায় কোনারক মন্দির, সান টেম্পল। বৃষ্টির জন্য মন্দিরের ভেতর ঢুকতে পারছি না, কোনারকের সামনেও যেতে পারিনি। এখানে ক্যাফেতে দাঁড়িয়ে রয়েছে। এই যে রত্নাঙ্ক অলরেডি কফি খেতে শুরু করে দিয়েছে, তাই খাওয়া হয়েছে। এখানে ওয়েট করছে, কিছু করার নেই। আজকে ওয়েদার যে বলার বাইরে। থাকবে কোনারকে আসা। এই যে কোনারকে যাচ্ছি সান টেম্পল দেখতে, রেনের মধ্যে, তাও বৃষ্টিতে ছাতা মাথায়। রেনের মধ্যে সান টেম্পল দেখতে, রোমান্টিক ওয়েদার। মনে থাকবে, এক হাঁটু জলে গাউন পরে, অসাধারণ ফিলিং। ও মামা, এই যে এখানে 40 টাকা করে এন্ট্রি। আপনার প্রশ্নের উত্তর। এন্ট্রি, এবার ঢুকছি। আলটিমেটলি বৃষ্টি কাটিয়ে ঢুকতে পারছি। এই তো বললাম জানার ভিতরে ঢুকতে পারতেন না। মন্দিরে ঢুকছি। যাই হোক, আলটিমেটলি আসতে পেরেছি, এটাই যথেষ্ট। ব্যাস, পা দিলাম জলে। চলো ঢুকে যাক। অফ করছি ছাতাটা। হ্যাঁ বলো। দিয়ে দিয়েছি আমারটা। আমার হাতে আছে, নিন। বাহ, খুব সুন্দর। কম মানুষ আসেনি, জল কাদার মধ্যেও কম মানুষ আসেনি, এটাই দেখে ভালো লাগছে। টাটুন উঠছি, সিঁড়িগুলো মারাত্মক খাড়া, উঁচু উঁচু, খুব কষ্ট হচ্ছে আমার। বাপরে বাপ। রাধে আর বিজলি কি অবস্থা এখানে, কি উঁচু নামটা কি অবস্থা। মারাত্মক উঁচু বাবা। যাক, বৃষ্টিটা এখন একটু কমেছে। সান টেম্পল নেই, এটা রেন টেম্পল হয়ে গেছে আজকের জন্য। আজকে সেটা আর হবে না, সিঁড়ি পুরো ভেজা। আমরাই হয়তো
বাবা, এগুলো কে সেই বিচার করতে বসেছে এখন। একেই বলে ওল্ড ইজ গোল্ড। ওর হয়ে গেছে দেখা। আর এটা ছায়া দেবীর মন্দির, ওই যে ছায়া দেবী রয়েছে। হয়ে গেল কোনারক মন্দির ঘোরা, প্রচুর আনন্দ হয়েছে এখানে ফটো তুলে। চলো এবার যাওয়া যাক, গাড়ি ডাকছে আমাদের, তার মধ্যে বৃষ্টিও। ব্যাস, রত্নাঙ্ক ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, যাই হোক সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ছাতা ম্যান, আবার কি আমব্রেলা ম্যান। ঠিক আছে, একই ব্যাপার, হতেই হবে। বিয়ে হয়েছে, পয়সা নেবো এর জন্য, আমব্রেলা ধরার জন্য। বিয়ে করেছি কি করতে? 1 ঘন্টায় 1500 টাকা। বিয়ে করেছি কি করতে? এ তো ভুলভাল বকছে, কি বলছো? ভাইরা দেখেছো তো কি বলছে? বলছে বিয়ে করেছি তাই জন্য নাকি মাথায় ছাতা ধরতে হবে। সো যারা বিয়ে করোনি, ঠিক আছে, বিওয়্যার, সাবধানে। হ্যাঁ, খুব বাজে কথা এটা, বিওয়্যার। না কোনারক থেকে বাড়ি ফেরার পথে এখানে রামচণ্ডী মায়ের মন্দির পড়ে, তো সেখানে এসেছি এখন দর্শন করতে। মন্দিরে 10টি মায়ের মূর্তি আছে, সঙ্গে রয়েছে শিবলিঙ্গ। খুব সুন্দর মন্দিরটা, তোমরা অবশ্যই কোনারক থেকে যাওয়ার পথে বা আসার পথে এই মন্দিরে এসো, ভালো লাগবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাড়িতে মানে বাড়ি বলতে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে, হোটেলে পাটা রাখার সঙ্গে সঙ্গে ঝপ জমিয়ে বৃষ্টি নেমেছে। একদম গাড়িটা হোটেলের মুখে দাঁড়ালো, লিফট থেকে নেমে তোমাদের সাথে আবার দেখা করলাম। বাইরে আর করতে পারিনি, তার কারণ এত বৃষ্টি, এত বাজে ওয়েদার জীবনে হয়নি আমার। মানে আমার জীবনে হয়নি বলাটা ভুল, মানে আমি জীবনে এতটা খারাপ ওয়েদারে বেরিয়েছি, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার নেই, এটাই বলার। তো যাই হোক, মনে হয় না রাত্রিবেলা বেরোতে পারবো বলে, তবুও দেখা যাক কী করি না করি। তো তোমরা দেখো আর কি করছি না করছি, তোমাদের সঙ্গে আসবো মাঝে মাঝেই, দেখা করবো, দেখা যাক কী করি। অত দূর থেকে ফিরে আর বেশি কিচ্ছু করতে পারিনি, সবাই টায়ার্ড হয়ে পড়েছে, তাই আমি আর রত্নাঙ্ক একটু বেরিয়েছিলাম রাত্রের ডিনার কিনতে সবার। আর আমাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা রাতের ডিনারটা করে নিই, আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে।